सती কেন আমার কথা এত মনে পড়ে তোমার? আগে বুঝিনি সত্যি, কিন্তু এখন বুঝি, সব বুঝি। কি সব বোঝো সমুদা? ভালোবাসি সত্যি, আমি তোমায় খুব 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 ভালোবাসি। সমুদা, আমার যেন মনে হচ্ছে আমি কোনো স্বপ্ন দেখছি। তুমি আমায় সত্যি ভালোবাসো? আরেকবার বলো, আবার বলো সমুদা, বারবার বলো। আমি আজকে তোমার সব কথা শুনবো। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সোমু, সোমনাথ, বাড়িতে আছো? সোমু, সোমু, এই যে বোঠান, সোমনাথ বাসায় আছে? ওকে একবার ডাকুন তো। নায়ক মশাই, আপনি বসুন না, বসুন। ওকে ডাকুন, ওকে ডাকুন। ওর কথা আর কি বলবো নায়ক মশাই, ওর জন্য চিন্তা করে করে তো আমার পাগল হবার জোগাড়। আবার কি হলো? সোমনাথ ঠিক আছে তো? ঠিক আছে কি করে বলি বলুন তো? আজ সকালবেলা বাপ ছেলেতে মিলে ওর সম্বন্ধ দেখার জন্য হরিহরপুরে গিয়েছিল। সেখানে পাত্রী পছন্দ হয়নি বলে ছেলে আমার ঘরে ফিরে এলো। বাপ তার জন্য একটু বকেছে বলে সেই যে ছেলে বেরিয়েছে, এখনো ফেরার নামটি নেই। কোথায় যে গেছে ভগবান জানে। খাওয়া দাওয়া করেনি নিশ্চয়ই? না, সারাদিন ধরে দেখুন না, এই খাবার আগলে বসে আছি। সকাল থেকে ছেলে পেটে আমার দানাটি পড়েনি। কি অবিনাশ, তুমি এখন? সোমন খোঁজে এসেছিলাম পুরোহিত মশাই। কি গো, পেয়েছো ওকে? কিন্তু এখানে তো এসে শুনছি তার কোনো পাত্তাই নেই। আর বলো না অবিনাশ, ওই ছেলের জন্য আমার একবারে কাল ঘাম ছুটে গেল। এই সন্ধেবেলা মাঠ ঘাট সারা গ্রাম, আমি একেবারে গরু খোঁজা খুঁজেছি ছেলেকে, তার টিকিটই আমি দেখতে পেলাম না। সোমু কোথাও নেই? কি সর্বনাশ! তাহলে কি শাশুড়ি মায়ের আশঙ্কাই ঠিক? না না না, ব্যাপারটা মোটেই ভালো ঠেকছে না। ওদিকে সতীকে পাওয়া যাচ্ছে না, এদিকে সোমু নিরুদ্দেশ। হায় ঈশ্বর, আবার কোন নতুন বিপদ ডেকে আনলে তুমি? সমুদা, আমার আর মরণে ভয় নেই। আমাদের এই ভালোবাসা জন্ম জন্মান্তরের সম্পর্ক। আমাদের কেউ আলাদা করতে পারবে না, কেউ না। এই একদিনে ভালোবাসা নয় সমুদা। আমার যেন মনে হচ্ছে যুগ যুগান্ত ধরে আমি শুধু তোমাকেই ভালোবেসে এসেছি, আর তোমাকেই ভালোবাসবো। জন্ম জন্মান্তর আমি বুঝি না সত্যি, আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। তুমি আমার সাথে না থাকলে আমার চারিপাশটা বড্ড ফাঁকা লাগে সত্যি, বড্ড ফাঁকা। মনে হয় কে যেন হারিয়ে গেছে। এই যে তুমি আমার কাছে আছো, আমার মনে হচ্ছে আমি সবকিছু পেয়ে গেছি, সবকিছু। গোটা পৃথিবীটা যেন আমার হাতের মুঠোয়। বারবার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি তোমায় ভালোবাসি সতী, আমি তোমায় ভালোবাসি। তোমার মুখ দিয়ে ভালোবাসা শব্দটা শোনার জন্য আমি বারবার জন্ম নিতে পারি সমুদা। আমি তোমাকে এক অজানা সাধনায় পেয়ে গেছি। আমাদের ভালোবাসা কোনো দিনও বিনাশ হবে না।
কোনো দিন না। তোমার মতো অত গভীরভাবে আমি ভাবতে পারি না সতী। আমি শুধু জানি যে তুমি আমার একার। পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট থেকে, সমস্ত বিপদ থেকে আমি তোমাকে আগলে রাখবো চিরকাল। মা, মা, বলো অবিনাশ, সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে? সমুখেও সকাল থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। রঘুনাথ দাদা হন্যে হয়ে ছেলেকে খুঁজে বেড়াচ্ছে। কি? যা ভয় পেয়েছিলাম তাই হলো। হে ঠাকুর, এই পরিবারের সম্মান আর রক্ষা করা গেল রে। আচ্ছা মা, আমি কি একবার পাশের গায়ে লোক পাঠাবো? মানে ওরা যদি দুজনে পালিয়ে গিয়ে থাকে এতক্ষণে বেশি দূরে যেতে পারবে না না না, এই কাজ করো না। এই বিষ লোককে জানানো যাবে না। হে ঠাকুর, লোক জানাজানি হয়ে গেলে আমরা তো কাউকে মুখ দেখাতে পারবো না ঠাকুর। একসাথে দুই পাখি হাওয়া। যাই, বৌরানীর কাছে গিয়ে সুখবরটা দিয়েই আসি। কিন্তু মা, হাত পা গুটিয়ে বসেও তো থাকা যায় না। আজ না হোক কাল লোক জানাজানি হবেই। বড় কর্তার কানে যদি কথাটা যায়, কি হবে ভেবে দেখেছেন? অবিনাশ বাবা, তুমি আমার ছেলের মতো। এই বুড়ো মায়ের তোমার কাছে শুধু একটাই অনুরোধ, এসব কথা যেন পাঁচ কান না হয়। আমরা দুজন ছাড়া কেউ যেন জানতে না পারে। আমি আপনার কথা বুঝতে পারছি মা। আপনি নিশ্চিন্তে থাকুন, তৃতীয় কোনো ব্যক্তির কানে কথাটা যাবে না। কিন্তু একটা উপায় তো বার করতেই হবে। কি উপায় সতীকে খুঁজে বার করব? ভগবান, একমাত্র ভগবানই পারেন আমাদের বাঁচাতে। ওনাকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। মা, মা, সাবধানে, সাবধানে, সাবধানে। মা কোথায় কোথায় মা? মা সত্যি সত্যি কোথায় মা? মা, ঠাকুরজি কি সব অলক্ষণে কথা বলছি। ওকে নাকি সকাল থেকে কেউ চোখে দেখেনি মা। কিভাবে? একটি বেলায় শুধু আমি অসুস্থ ছিলাম। চুপ করো। আমাকে কেউ খবরটা কেন দিলে নে মা? আমার মেয়েটা আমি কি করবো? সত্যি ছেড়ে কোথায় একটু শান্ত কোথায় হও কোথায়? বৌমা। আমার মেয়েটা কোথায় গেল? কোথায় ঘুরে বেড়াচ্ছে? ওটা কোথায়? আমার মেয়েটাকে এনে দাও ঠাকুরজামাই। দেখছি আমি দেখছি, আমার সত্যি মাকে ছাড়া যে আমার সংসার অন্ধকার। দেখছি। সত্যি বৌমা চুপ করো, বৌমা চুপ করো। আপনার ছেলে যদি জানতে পারে কি হবে? আপনার ছেলে যদি জানতে পারে কি হবে? কি হবে মা? কি হবে মা? কি হবে? একটু শান্ত হও বৌমা, এখন কান্নাকাটির সময় এটা নয়। একটু চুপ করো, আমাকে একটু ভাবনা চিন্তা করতে দাও। কান্নাকাটি করো না। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাস। সকালবেলা থেকে এত মনোযোগ দিয়ে কি পড়ছো শুনি? তোমার বোধগম্য হবে না। গীতা। কি গীতা? গীতা? রথের চাকা মায়া বলে ডুবিয়ে দিয়েছিলেন কৃষ্ণ, ঠিক তাই তো? ঠিক বলছি। আর সেই রথের চাকা যখন টেনে তুলতে চেয়েছিলেন কর্ণ, ঠিক সেই সময় সংহার করেন অর্জুন কৃষ্ণের ইশারায়।
এই তো মহাভারত, সকলেই জানি। কিন্তু এই মহাভারতে আদিত্য চৌধুরীকে সংহার করবে মোহিনী। কি বলতে চাইছো তুমি? অশনি সংকেত। তাই তো ভাবি সকাল থেকে আমার বাঁ চোখের পাতা এবার ফরফর করে কেন কাঁপছে। নিশ্চয়ই কোনো কিছু শুভ ঘটতে চলেছে। আর মোহিনীর শুভ মানেই আদিত্য চৌধুরীর অশুভ। বৌদি দেখো, কি হয়েছে পদ্ম? দাদা বাবু, মরণ ঢং কিসের? ঢং ছাড়, বল কি বলবি? দুই ভাগে একসাথে পুরুত। হেয়ালি না করে কষ্ট করে বল কি বলতে চাস। আরে সতী আর সমগো দুজনের পাত্তাটি নেই, মনে হচ্ছে একসাথে পালিয়েছে। কি সব কি বলছিস তুই? তুই ঠিক জানিস? হ্যাঁ গো হ্যাঁ, নায়ক মশাই আর কর্তামা আলোচনা করছিলেন, আমি আড়ি পেতে শুনলাম। পদ্ম, তোর কথা যদি সত্যি হয় তাহলে আমি তোকে সোনায় মরিয়ে দেব। এখন যা, অন্দরমহলে হাওয়ায় খবর উড়ে বেড়াচ্ছে, চোখ কান খোলা রাখ। যা। ঠিক আছে বৌদিদি। টাকার কি গাছ লাগিয়েছো নাকি? হঠাৎ এমন দাতা কর্ণ হয়ে উঠলে? হায় রে পুরুষ, আদিত্য চৌধুরীর প্রাণ পাখি মোক্ষম সময় অর্জুনের লক্ষ্যভেদ। সত্যি এভাবে কাঁদলে কি মেয়ে ফিরে আসবে? এবার একটু শান্ত হও বৌমা। অনেক ভেবেচিন্তে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আদির বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। বেরোবার সময় মেয়ের মুখ দেখতে চেয়েছিল। সুধার কথা শুনে আমি ওকে মিথ্যে অজুহাত দিয়েছি। এরপরও যদি মিথ্যে কথা বলি, নিজেদের গর্ত নিজেদেরই খুঁড়তে হবে। কিন্তু মা, আমাদের আর উপায় কি? মিথ্যে তো আমাদের বলতেই হবে মা, আমরা কি করব? শান্ত হন বউখান, একটু শান্ত হন। মা কি বলছেন সেটা বলতে দিন, বলুন মা। সত্যি কখনো চাপা দেওয়া যায় না বৌমা। আর কত শাক দিয়ে মাছ ঢাকবে? আর তাছাড়া এই তো চেষে বাড়ির মেয়ে নয়, একটা জলজন্ত মেয়ে কর্পূরের মতো উপেও যেতে পারেনি। একদিন না একদিন লোক জানাজানি হবেই। তখন কি করে চাপা দেবে সত্যিটা? কি হবে মা? তাহলে কি করব আমরা? আমরা কিছুই করতে পারবো না। কতটুকুই বা আমাদের ক্ষমতা। তাহলে উপায় কি? উপায় একটাই, আদিকে সব খুলে জানাতে হবে। মা, আমি অনেক ভেবে দেখলাম, আদিকে সব জানাতে হবে। আদি সতীর বাপ, যা করার আদিকেই করতে হবে। কাজেই তোমরা সবাই একটা বড় দুর্যোগের জন্য তৈরি থেকো। আদি ফিরলে আমি তাকে সব জানাবো। আমাকে জানাতেই হবে। কে কোথায় আছিস? কি গুরুদেব, আপনি কতক্ষণ? হুজুর, কি ব্যাপার আদিত্য? খবরাখবর সব কুশল?
মঙ্গল তো? ঝামেলা গুরুদেব। বসো বসো বসো। স্বদেশীরা কোথায় গন্ডগোল করে বেড়াচ্ছে, তার জন্য ছোট লাটের কাছে আমাকে এতগুলো কথা শুনতে হলো। কি হলো? এটা তামাক সাজতে কতক্ষণ লাগে? আগে হুজুর আগুনটা ধরছিল না। দূর হয়ে যা হতভাগা। জানতাম আজকের দিনটা এরকম যাবে, জানতাম। সতী মায়ের মুখ দেখে বেরোয়নি তো, তাই ষড়যন্ত্র গুরুদেব। আমার বিরুদ্ধে, আমার পেছনে বাইরের কেউ ষড়যন্ত্র করছে। না 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 আদিত্য, আমি তোমাকে পূর্বেও বলেছি, এখনো বলছি, আবারও বলছি, বাইরের নয়, শত্রু ঘরের। আর সে শত্রু ভয়ঙ্কর, তাকে বাড়তে দেওয়া চলবে না, অঙ্কুরেই বিনাশ করতে হবে। গুরুদেব, সময় নষ্ট করো না, হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয়ে সূচি বস্ত্র পরে আরাধনা কক্ষে যেতে হবে। কাজ, অনেক কাজ সারতে হবে, সময় বেশি নেই। গুরুদেব, আপনাকে এরকম চঞ্চল দেখাচ্ছে কেন? আপনি কি কোনো কিছু আশঙ্কা করছেন? মন বড় চঞ্চল হয়ে আছে আদিত্য। আমাকে বারবার সাবধান করে দিচ্ছে আমার ষষ্ঠেন্দ্রিয়। আমার অগোচরে কিছু একটা ঘটে যাচ্ছে, আমি কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছি না নিজেকে। সময় নেই, তুই প্রস্তুত হয়ে এসো, আরাধনায় বসতে হবে। আমি তোমার প্রতীক্ষায় আছি, যাও। হ্যাঁ, আমি এখনই আসছি। অনেক রক্ত বেরিয়েছে না সতী? খুব ব্যথা করছে? না সমুদা, এখন আর ব্যথা করছে না, সব ব্যথা সেরে গেছে। কেন এত অন্যমনস্ক থাকো সতী? জানি না সমুদা, তোমার জন্য বড্ড মন কেমন করছিল। পাগলি মেয়ে। সারা জীবন এই আংটি আমি আগলে রাখবো সমুদা। সতী, সুধা দিদি, এই সতী। হ্যাঁ সুধা দিদি, বল, চাবি পেলি? আর বোধহয় শেষ রক্ষে হলো নেড়ে সতী, আর কোনো উপায় নেই। মামা বাবু ফিরেছেন, গুরুদেবকে নিয়ে এই ঘরের দিকে আসছেন। सती